আর এই মুহূর্তে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। নন্দীগ্রামে তৃণমূল কর্মীর দেহ উদ্ধার, দোকানের ভেতর থেকে মিলল রক্তাক্ত দেহ। খুনের অভিযোগ তৃণমূলের। আরো একবার আপনাদের জানাই, নন্দীগ্রামে তৃণমূল কর্মীর দেহ উদ্ধার। সুজিত আমাদের সঙ্গে রয়েছে, সুজিতের থেকে আরো একটু বিস্তারিত জানার চেষ্টা করব। নন্দীগ্রামে তৃণমূল কর্মীর দেহ উদ্ধার হয়েছে, একটু জানবো এলাকার বাসিন্দারা যারা রয়েছেন কি জানাচ্ছে, পুলিশের তরফ থেকে কি জানা যাচ্ছে। নন্দীগ্রামের বকুলনগরের ঘটনা, বকুলনগরের বৃন্দাবন চকের ঘটনা, যেখানে রক্তাক্ত অবস্থায় তৃণমূল কর্মীকে তার দোকানের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। তৃণমূল সরাসরি অভিযোগ করছে যে এই ঘটনা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ঘটিয়েছে এবং তাদের অভিযোগ অন্যত্র নিয়ে গিয়ে তাকে খুন করে তার দোকানে ফেলে দেওয়া হয়েছে এবং সেখানে বিজেপি অভিযোগ যখন অস্বীকার করছে, ঘটনা তদন্তে যখন পুলিশ ঘটনাস্থলে গিয়েছে তখন কিন্তু তৃণমূল কর্মী, স্থানীয় মানুষজন কিন্তু পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন। নন্দীগ্রামের সিআই সহ যারা পুলিশ আধিকারিকরা গিয়েছেন সেখানেই কিন্তু ক্ষোভ বিক্ষোভ জানাচ্ছেন এবং এই যে ঘটনার পরপরই তৃণমূল সরাসরি অভিযোগ করছেন যে সক্রিয় তৃণমূল করার ফলে ওই নিহত যে তৃণমূল কর্মী তাকে কিছুদিন ধরেই চমকানি দেওয়া হচ্ছিল এবং সেটা সবটা করছিলেন বিজেপির যারা সক্রিয় নেতা কর্মী, তারাই করছিলেন। নাম ধরে ধরে অভিযোগ ইতিমধ্যেই কিন্তু করছেন তৃণমূল নেতৃত্ব, যদিও অভিযোগ অস্বীকার করছেন বিজেপি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করতে বেরবডি তোলার চেষ্টা করলে এলাকার মানুষজন, তৃণমূল কর্মী তারা কিন্তু বাধা দিচ্ছেন। তারা বলছেন যে অবিলম্বে পুলিশের বড় কর্তাদের আসতে হবে, পুলিশ সুপার সহ বড় পুলিশ কর্তারা আসবে এবং যারা অভিযুক্ত বা যারা এই ঘটনা ঘটিয়েছে দোষীদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করতে হবে, এমন দাবিতে তারা কিন্তু অনড় রয়েছে। সুজিত, এই তৃণমূল কর্মীর দেহে কোথাও কি চোট বা আঘাতের চিহ্ন কি পাওয়া গিয়েছে, সে বিষয়ে কিছু জানতে পারছো? পা থেকে প্রায় সারা শরীরেই তাকে পেটানো হয়েছে, এমন রক্তের যে বলা যায় ছবি সেটা দেখা যাচ্ছে, রক্তাক্ত হয়েছে এবং সেটা দোকান থেকে বাইরে কোথাও নিয়ে গিয়ে তাকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মারার পর তার মৃতদেহ তার দোকানে ফেলে দেওয়া হয়েছে, এমন মারাত্মক গুরুতর অভিযোগ তৃণমূলের তরফে করা হচ্ছে। ঘটনা নিয়ে রীতিমতো বলা যায় যে একটা অশান্তির ছবি। নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা এবং দক্ষিণ বৃন্দাবন চকে কিন্তু দেখা যাচ্ছে ইতিমধ্যে পুলিশ পৌঁছেছে ঘটনাস্থলে। মৃতদেহ তুলে তারা থানায় নিয়ে যাওয়া বা পোস্টমর্টমের জন্য করার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করলে মানুষ বাধা দিচ্ছেন এবং তৃণমূল কর্মী, তুমি যেমনটা বলছিলে যে তৃণমূল কর্মী তার দোকানেই তার দোকান থেকেই রক্তাক্ত তার দেহ উদ্ধার হয়েছে, এলাকার বাসিন্দারা বা আশপাশে যারা রয়েছেন বা তার পরিবারের তরফ থেকে কিছু কি জানা যাচ্ছে? একটু জানার চেষ্টা করতে চাইছিলাম যে এই তৃণমূল কর্মী গতকাল কোথায় ছিলেন, অর্থাৎ আগে কি খুন করে তাকে মেরে তার দোকানে কি রেখে দেওয়া হয়েছে তার দেহ? দেখো, যেটা তার আজকেই কিন্তু সকালে তার রক্তাক্ত দেহ তার দোকান থেকে উদ্ধার হয়েছে এবং সেখানে তৃণমূল কিংবা তার পরিবারের যারা সদস্য তারা ইতিমধ্যেই অভিযোগ জানাচ্ছে, পুলিশের সামনেই অভিযোগ জানাচ্ছেন। তারা বলছেন যে অন্যত্র কোথাও তুলে নিয়ে গিয়ে তাকে পিটিয়ে মারা হয়েছে, তারপরে তার দোকানই আবার ফেলে যাওয়া হয়েছে এবং এই যে ঘটনা, এই ঘটনা নিয়ে একেবারে সরাসরি বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে তৃণমূলের তরফে অভিযোগ করা হচ্ছে। সেখানে বিজেপি অভিযোগ অস্বীকার করছে, পুলিশ তদন্ত করছে। গোটা ঘটনা নিয়ে নতুন করে অশান্তি নন্দীগ্রামের গোকুলনগরের এই বৃন্দাবন চক এলাকায় দেখা যাচ্ছে যে ছবি এক্সক্লুসিভলি নিউজ 18 বাংলায় একমাত্র আমরাই দেখাচ্ছি। সেই ছবিতে দেখা যাবে যে মানুষজন ভিড় জমিয়েছেন এবং পুলিশকে ঘিরে তারা ক্ষোভ জানাচ্ছেন। তারা দাবি করছেন যে পুলিশের বড় কর্তারা আসুক, এসে নন্দীগ্রামে ঘটনাস্থলে আসতে হবে এবং প্রতিশ্রুতি পালন করতে হবে যে যারা অভিযুক্ত বা যদি এই খুনের ঘটনা হয়ে থাকে যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে, এমন দাবিতে কিন্তু অনড় দেখা যাচ্ছে তৃণমূল কর্মী সমর্থকরা যারা হাজির হয়েছে বা প্রতিবেশীরা। এবং ঘটনার তদন্ত হচ্ছে, পুলিশ এর বাইরে কিছু এখনই বলতে চাননি, যদিও গোটা ঘটনা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা করেছেন এমন কথা কিন্তু এমন অভিযোগ সরাসরি করছেন তৃণমূল নেতৃত্ব এবং সেই অভিযোগের ভিত্তিতেই তারা কিন্তু পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জানাচ্ছেন। ঘটনা নিয়ে ইতিমধ্যেই যারা ব্লক নেতৃত্ব তৃণমূল তারা অভিযোগ করছেন যে কিছুদিন ধরেই তাকে শাসানি বা ধমকানি বা ভয় দেখানো
যে তৃণমূল করা যাবে না এমন অভিযোগ তারা করছে, যে এটা বিজেপি নেতারাই করছিলেন, যদিও সব অভিযোগ অস্বীকার করছে বিজেপি, কিন্তু ঘটনা নিয়ে ইতিমধ্যেই তাপ উত্তাপ যেমন বাড়ছে তেমন চাপান উত্তর রাজনীতি শুরু হয়ে গেছে। ধন্যবাদ সুজিত। গত 1 মাস ধরে তাকে বারবার হুমকি দেওয়া হচ্ছে যে তৃণমূল কংগ্রেসটা সক্রিয়ভাবে করা যাবে না। শেষ পর্যন্ত এখানকার পঞ্চায়েত মেম্বার ভোলানাথ কামিলা, এখানকার পঞ্চায়েত সমিতির সদস্য সাহেব দাস সহ এখানকার বেশ কিছু বিজেপির নেতৃত্ব এবং কর্মীরা সংগঠিতভাবে গতকাল রাত্রে মহাদেব বিষাইকে এখান থেকে নিয়ে গিয়ে মার্ডার করে তার দোকানে ফেলে দিয়ে যায়। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি অনুযায়ী অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে এবং এসপি এবং ডিএসপি লেভেলের কোনো একজন আধিকারিক এই স্পটে না আসে, ততক্ষণ পর্যন্ত লাশ এই জায়গা থেকে কোথাও যাবে না।